हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमराओ सबाई खूब भालो आछि। तो आज के हलो शुक्रवार एखन बाजे घड़िर काटे प्राय 8:30। तो एखन थेकेई ब्लगटाके शुरू करछि। आज के विश्वास करो एकटा काज करार इচ্ছে करছে ना, মানে এত আলিশতা লাগছে সকাল থেকে উঠেই যে কি বলবো। তো মানে আলিশতাটাকে একটু কাটিয়ে পেটের জন্য কাজ করতেই হবে। তো রুটিটা করে রাখলাম আমার আর আমার বরের জন্য আর আমার মেয়ের জন্য। মানে বেশি রুটি করিনি, 6টা রুটিই করেছি। আজকে যেন তো একটা নতুন তাওয়া বার করেছি। আগের তাওয়াটা ভেঙে গেছে ওই হ্যান্ডেলটা, তো ওই সাঁড়াশি দিয়ে ধরতে না একটু অসুবিধাই হচ্ছে, ওই জন্য একটা নতুন তাওয়া রাখা ছিল, ওটাকে বার করলাম। বেশ ভালো করেই রুটিটা করা যাচ্ছে। নতুন থাকলে দেখবে নতুন জিনিসে রান্না করতে ভালোও লাগে। তারপর ছোটো ঘরের বিছানাটাকে তুলে নিলাম। এইদিকে দেখো মামনি আমাদের জন্য তরকা বানিয়ে দিচ্ছে। কুহু না মামনির হাতে তরকারিটা খেতে খুব ভালোবাসে, আর মামনি তরকারিটা বেশ সুন্দর করেও। তো আগে মশলাটা কষিয়ে নিচ্ছে, আর এইদিকে দেখো তরকারিটা সেদ্ধ করে রেখে দিয়েছে। তো কুহুকে আজকে একটু তাড়াতাড়ি স্কুল থেকে আনতে যাবো, মানে আমরা যাব তাড়াতাড়ি, কারণ মামের সাথে একটু দেখা করার আছে ওর কপিসগুলোকে নিয়ে। তো তার আগে ভাবলাম যে 3 গ্লাস একটু নুন চিনির শরবতটাকে একটু করে যাই, কারণ আজকে গরমটা হচ্ছে মারাত্মক, এই গরমটা আর মানা যাচ্ছে না। তো নুন চিনির শরবতটাকে করে আমি আর আমার বর বেরোলাম। একদম ঢাকাঢুকি নিয়ে নিয়েছি, মানে সকাল থেকে এখন কটা বাজছে, 9টা বাজছে। তো মানে কাজটা করতেই দিচ্ছে না, এত মানে বাইরের কাজ তো করা যাচ্ছেই না, এতটাই রোদটা উঠেছে। তারপর গেলাম কুহুকে আনতে। তো দেখলাম ছুটি মানে হয়নি, একটু কি অপেক্ষা করলাম, আমার সাথে একটু কথা বললাম, তারপর নিয়ে বেরোলাম। এদিকে দেখো সমস্ত মানে তল্পি তল্পা কুটিয়ে তো আনতেই হয়, কারণ আমার বরকে দিলাম, যে বলছিল খাবো না খাবো না খাবো না, এক একটা রত্ন আমার বর আমার মেয়ে। আর আমার মেয়ে এসে পারে এই আসতে কর না, তো আওয়াজ বাবারে বাবা, যেমন গলা তেমনি ফোনে দিয়ে এসে ওর চিৎকার চেঁচা মেচি কান্না কাটি, রোজ মানে নতুন নতুন জিনিসে কে পারবে গো, রোজ নতুন নতুন জিনিস চলে এসো নতুন সর্বোচ্চ কেন কুহুর এই কান্না থামিয়ে তারপর এই খেতে বসছি রুটি আর তরকা। কুহুর অলরেডি খাওয়া হয়ে গেছে, মানে ওই খাওয়া শেষের দিকেও আগে বসে গেছে। তো ওর একটু খাতাপত্র দেখছিলাম, ওই জন্য আমার খেতে বসতে একটু লেট হলো। তো আমি মানে পারলে আগে খেয়ে নিতে পারি, কিন্তু কুহুর জন্য না অপেক্ষা করি যে কখনো আসবে দিয়ে একসাথে বসে খাবো। নাহলে কী বলো তো, ওর টেবিলে বসে খাওয়া একসাথে ব্যাপারটা না ও শিখবে না, ওকে সবসময় গিলিয়ে গিলিয়ে খাওয়াতে খাওয়াতে না ওর একটা হ্যাবিট হয়ে যাবে, নিজের হাতে খাবারও শিখবে না। যতটুকুই খাক নিজের হাতে খাক, সবার সাথে বসে খাক, তাহলে না এই মানে ছোটো থেকেই অভ্যেসটা শুরু হলে না বড়ো হলে আর প্রবলেম থাকে না। তো ওই জন্যই ওর জন্য একটু অপেক্ষা করি। ওর বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে, মামনিও চাপাউটি খেয়ে নিয়েছে, কারণ মামনি এখন পাউটিই ধরেছে, রুটি খাচ্ছে না। তো আমি আর কুহুই বসে খেলাম। ও যতটুকু আজকে বেশি খায়নি, কারণ আজকে ওকে টিফিনে সুজি দিয়েছিলাম, সুজি খেলে একটু পেটটা তো ভর্তিই থাকে। তো আমি একটু সুজি নিলাম, বাকি বাদ সমস্ত উঠে গেছে, সুজিটা একটু আমাদের ঘরে বেশি উঠে যায়। তো খাবার সাথে একটু মিষ্টি খাবার থাকলে না বেশ ভালো জমে। তারপর খাওয়া দাওয়া করে ভাতের চালটা এখন দিয়ে দিলাম, একটু ভিজিয়ে রাখি। তোমাদেরকে তো বলি কুহুর জন্য যে ভাতটা যাতে একটু গোটা গোটাও থাকে আর ভালো করে যেন সেদ্ধও হয়, নাহলে কী বলো তো, ও তো সমস্ত গিলে গিলে খাই, ওটাই হয়ে যায় অসুবিধা। এখন দেখো ওর দুষ্টুমিটা, ওই ছোটোবেলায় যে ওই সুইমিং পুল টাইপের যে জিনিসটা থাকে না স্নান করা, সেটাকে প্রত্যেকটা দিন ও উঠিয়ে আনে, ওটার মধ্যেও স্নান করে। তো কী করবো, এখন ওকে ইনহেলারটা দিচ্ছে ওটার মধ্যেই বসে, কারণ ওইখান থেকে নামবে না। তো আমারও না খুব শখ ছিল, আমাদের ছোটোবেলায় তো এগুলো এত থাকতো না, এখন যত দিন যাচ্ছে আধুনিক যুগে কি আধুনিক ব্যাপারটা হয়ে যায়। তো ছোটোবেলার শখটা মেয়ের মধ্যে দিয়ে এখন মানে মেটানো হচ্ছে। আমি একটু ওর বাহানাতে বসে গেলাম ওই ছোট্ট সুইমিং পুলটার মধ্যে, বেশ মজা লাগছিলো জানো তো, ওর টেন্ট হাউসের মধ্যে থাকা, তারপর ওর জিনিস নিয়ে খেলা, তারপর ওর সাথে আবার প্লে স্কুল থেকে পড়াশোনা করা, কারণ ওকে পড়াতে বসলে আমাকেও পড়তে হয় ওর সাথে। বলতে পারো সব মিলিয়েই মানে ছোটোবেলার ব্যাপারগুলোকে আবার ফিল করা। তো দেখো আজকে সকাল থেকে ভাবছিলাম যে কিছু কাজ করতে ইচ্ছে করছে না, কিন্তু কুহুর সাথেই না আমার সময়টা কেটে গেল। ঘরে ছোটো বাচ্চা থাকলে সত্যি সময় যে মানে কখন পেরিয়ে যায়, কাজ ব্যস্তর সাথে থাকেই, আর মানে যদি মন মেজাজও ভালো না থাকে তো ছোটো ছেলের সাথে কিন্তু সময়টা কিন্তু বেশ সুন্দর করে কেটে যায়। তো
তো এদিকে দেখো কুকুর সমস্ত ওই খেলনাগুলো নামিয়েছে, মানে ছোটোখাটো যে সাহায্য জিনিসগুলো থাকে ওগুলো। এখন ওর ইচ্ছে হয়েছে বউ সাজার। কিছুদিন ধরে দেখছি মানে মোবাইল টোবাইল দেখে, তো ওখান থেকে শিখেছে যে বিয়ে করব, মানে সাজবো। ওইসব ব্যাপারও কিছু বোঝে না, মানে সাজাগুজোটাকেই ও কিছু মানে ভাবে, ছোটো ছেলের মন তো। দেখো শাড়ি বার করলো, শাড়ি পরছে, মানে পরাতেই হবে, জুলুমবাজি। বেশ ভালো লাগে। আর বাচ্চা ছেলে করবেই বা কী বলো তো, সারাটা দিন ঘরের মধ্যে। আর এখন তো যে প্লেগ্রাউন্ড আছে সামনাসামনি সেটাও নয়। আমরা কি তবু খেলতে পারতাম 5 জনের সাথে, কিন্তু এখনকার বাচ্চারা তো সবাই ঘরে একা একা। তো কী বলো তো, ওদেরও তো একটা মানে খেলার ব্যাপারটা থাকে, তো বারণ করি না, খেল, তো যেটা ইচ্ছা হয় তুই সেটা খেল। আগে দেখাই কোনটা পরবে তুমি, আগে বলো কোনটা পরবে। এইখানে কি পরেছিলাম, নাকের নথটা? আচ্ছা, ও আমাকে দেখে দেখে এখানে সাজছে। আমি রিসেপশনে ওই নাকের নথটা পরেছিলাম, ও দেখে দেখে ও সেটা সাজছে। ঠিক আছে, কোথা থেকে নথটা নেই, হারিয়ে গেছে ওটা। তোমার নথটা কোথায় গেল? যেটা সিঙ্গেল নথটা সেটা কোথায়? ওটা নাকে পরো, ওটা নাকে পরো, দেখি কেমন লাগছে তোমাকে। এইটা পরোতে দেখি। এইটা ওইটা নেই বাবা, ওটা হারিয়ে গেছে। আর কি পরেছিল মা? আর কি বাকি আছে তোমার মধ্যে পরা? আর সিঁদুর? সিঁদুরই পরেছিলাম, এই সিঁদুরও পরবো না, সিঁদুর পরতে নেই তো। আর তোমার বর কোথায় যার জন্য সিঁদুর পরবে? ওই বলো, তোমার বর কোথায়? দেশে? বিদেশে আছে তোমার বর? কি লাগাবো? ফুল ওড়না কোথায় পাবি তুই? মানে বল আমাকে ঠিক করে বোঝা, কি করতে? কি করবো সুন্দর করে? বলো। কাপড় লাগাতে হবে একটা, তারপরে একটা এমনি ফুল লাগাতে হবে। ঠিক আছে, আজ আমাদের ঘরে আর কোনো কাজ হচ্ছে না। মামনি রান্না বন্ধ করে দাও। আমার রান্না বন্ধ হয়ে গেছে। এই দেখো কি করেছে, দেখো ঘরে। দুজনে উপর নিচ করে করে হাইরান হয়ে আজ নাতনির কি? নাতনির আর বিয়ে। বিয়ে, বর ছাড়া বিয়ে। বর আসবে। বউ নিজেই সাজাচ্ছে নিজের ইয়ে প্যান্ডেল। প্যান্ডেল সাজাচ্ছে। দেখো কি করেছে ঘরটাকে, দেখেছো? শাড়ি মারি ফেলে নিয়েছে। মামা আমাদেরকে আবার ঘোরো। এই কি শাড়ি তুলে কি করছো? বউ, কোনে বউ, কোনে বউ কি করছো? নিজের বর কোথায়? বর কই? তোমার বর কোথায় গেছে? বলো। বিয়ের জামা কে পরবে না? তোমার বর কোথায়? কোথায় আছে তোমার? ঘরে তোমার বর কোনটা আমাকে শুনি একটু। তোমার বর কোনটা? যে শুয়ে আছে বলছো, জামা পরছে না? ও ওর বাবাকে বলছে? ও তোমার বাবাকে তুমি তোমার বর বলছো? তুলে নিয়ে এলো এটাকে, হাফ প্যান্ট ভাড়া। না আমি কিছু বলবো না, কোনো এখন তুই গাই তো। বিয়ের মেনু কি কি হবে? বিয়ের মেনু হচ্ছে মসুরির ডাল। এই যে মসুরির ডাল হয়ে গেছে। এই যে মসুরির ডাল একদম, এটা মসুরির ডাল হবে। পেঁয়াজ নিয়ে সব হবে। হচ্ছে যে পেঁয়াজ আলু পোস্ত। ইন্ডাকশন অফ হয়ে গেল। আর এটা হবে আমার বরের জন্য পোলাও, বাসি মাংস দিয়ে কালকে। আমি খাবো না আজকে, আমি ভাত, তারপরে আলু পোস্ত, ডাল নেবো, আর কালকের চাটনি আছে। এই হলো আমাদের বিয়ের আজকে। আর বাসি মাংস, পোলাও আর বাঁধাকপি তরকারি। বাঁধাকপি তরকারি হবে আজকে। বাঁধাকপি বলতো একটু ভাজা ভাজা। ভাজা ভাজা অনেক দিন কাটতো বাঁধাকপিটা, কোনো স্বাদ নেই। সে ওটা জাস্ট করাই হচ্ছে। ওটা একটু নমিতা ভালোবাসে, ওই জন্য বলেছে আমাকে একটু ভাজা ভাজা করে দিও, একটু প্রেসারে সেদ্ধ করে সর্ষে ফোড়ন দিয়ে ভাজা ভাজা। ও ভাজা ভাজা, মানে বাঁধাকপির তরকারি নয়। এই হলো আজকে সাদা মাটা বিয়ে বাড়ির খাবার। যেমন বর ছাড়া আমার মেয়ের বিয়ে হচ্ছে, তেমনি মাংস ছাড়া আমাদের বিয়ের মেনু। কেউ খাবে ডিমের পোচ, কেউ খাবে ডিমের ডিম ভাজা। না আমি কি বলছি, দেখো বিয়ে বাড়িতে তো আর মাংস মাছ ছাড়া তো বিয়ে বাড়ি হয় না। যেমন আমার মেয়ের বর ছাড়া বিয়ে হচ্ছে, তেমনি মাছ মাংস ছাড়া বিয়ে বাড়ির মেনু হচ্ছে। আবার বাসি মাংস। বাসি মাংস তো শুধু তোমার ছেলের জন্য, আমাদের জন্য তো কিছু নয়। তাহলে আমাদের ডিম। ডিম আবার আমিষ নাকি? ডিম তো নিরামিষ। নিরামিষ খাবার ডিম। কি বলে যে কি ফল? হ্যাঁ, পেঁয়াজ। এইসবই আর কি মজা করে গেলাম স্নান করতে অনেকক্ষণ আগেই।
ওই হেয়ার প্যাকটা লাগিয়েছিলাম, অনেকদিন লাগানোও হয়নি, প্রায় 1 মাস হতে চললো। তো সময় পাই না, যেন তো আজ করবো কাল করবো করে আর করে ওঠা হয় না আর কি, নিজের জন্য একটুখানি এই ফাঁকে সময় বার করা। তারপর স্নান টান করে এসে কুহুকে আজকে পড়তে বসেনি, আজকে বিকেলবেলাতে ডান্স ক্লাস আছে, তো ওকে একটু ডান্সটা প্র্যাকটিস করাবো। তো এইদিকেও এখন ও আঁকছে, মানে নিজের মতন করে সময় কাটাচ্ছে। তো মানে ডান্স করানোটা ওকে একটা খুব চাপের ব্যাপার, কিছুতেই করতে চায় না, কিন্তু ওখানে গিয়ে একটু খেলতে পারে বলে ওই আর কি ডান্সটাকে প্র্যাকটিস করছে। তো এই হলো আজকের গল্প বন্ধুরা। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা।